নমস্কার, আমি মৃত্যুঞ্জয়। আজ আমি এসে উপস্থিত হয়েছি কালীসাধক রামপ্রসাদের বসত ভিটেতে। রামপ্রসাদের জন্ম 1720 সালে হুগলির গড়লগাছা গ্রামে। এই বসত ভিটেটি কলকাতা শহর থেকে 25 মাইল উত্তরে হুগলি নদীর তীরে অবস্থিত। রামপ্রসাদের পিতার নাম রামনাথ সেন। তিনি ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক এবং সংস্কৃত পণ্ডিত। রামপ্রসাদের মায়ের নাম ছিল সিদ্ধেশ্বরী দেবী। তিনি ছিলেন রামনাথ সেনের দ্বিতীয় পত্নী। মন্দিরের পাশে এই পুকুরটিতে স্নান করে রোজ রামপ্রসাদ কালী মায়ের পূজা করতেন। রামপ্রসাদের দুই মেয়ে। বড় মেয়ের নাম ছিল জগতেশ্বরী এবং ছোট মেয়ের নাম হচ্ছে পরমেশ্বরী। এই বড় মেয়ের নামেই মায়ের নাম দেন জগতেশ্বরী এবং ওনার এক ছেলে যার নাম রামদুলাল। এই বটগাছটির শেকড় মাটি থেকে ওঠেনি, এটি অন্য একটি বটগাছের ঝুড়ি থেকে তৈরি হয়েছে। পঞ্চবটির ভেতরে বটগাছটির বয়স 450 বছর। এই বটগাছটির মধ্যে একটি গাব গাছ ছিল যার মধ্যে পদ্ম ফুল ফুটেছিল। ধ্যান কক্ষের সামনে এই গাছটিতে সবাই সবার মনস্কামনা পূর্ণের জন্য ঢিল বেঁধে দিয়ে যান। এই মন্দির প্রত্যেক দিন সকাল 7:30 থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে এবং বিকালে মার্চ থেকে নভেম্বর অবধি বিকাল 4টে থেকে 8:30 অবধি এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি বিকাল 3টে থেকে 7:30 অবধি খোলা থাকে। এখানে প্রসাদের জন্য কুপন নিতে হয়, যেটার সময় সকাল 9টা থেকে 10টা অবধি এবং দুপুর 1টার পর থেকে এই প্রসাদ প্রদান করা হয়। এটি হলো রামপ্রসাদের স্নানের ঘাট। রামপ্রসাদের জন্ম 1720-তে এবং উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দেন 1786-তে। এখানে আপনারা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে করে হালিশহর স্টেশনে নেবে, সেখান থেকে অটো কিংবা টোটো করে আসতে পারবেন এবং কলকাতা থেকে বাই রোড এর ডিস্টেন্স 51 কিলোমিটার, যেটিতে আপনার সময় লাগবে আনুমানিক 1.5 ঘন্টার কাছাকাছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবং এরকম ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।